এবার আমি সবজিটা বসিয়ে দিয়েছি সব। নমস্কার, আর্য রান্নাঘরে সকলকে আবারও স্বাগত। কেমন আছো সবাই? আজ তোমাদের জন্য নিয়ে এসে হাজির হয়েছি লোকনাথ বাবার পুজোর একটি ভোগের প্রসাদের আয়োজনের ভিডিও। এই কড়াই বসিয়ে দিয়েছি, এখন এই যে দুধ চলে এসছে, দুধগুলোকে কড়াইয়ে দিয়ে দেবো, দিয়ে পায়েস হবে। দেখো দুধটা ফুটে গেছে, দিয়ে দেবো দুধ চাটা। এদিনে আমরা খুব সকাল সকাল বাড়ি থেকে এসে নিয়ে সব সবজিগুলো কেটে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, মন্দিরের খুব কাছে আমাদের রান্নার জায়গা দেওয়া হয়েছিল। তো আমরা উনুন পুজো দিয়ে সবার প্রথমে বসিয়ে দিয়েছি পায়েস। দেখতে পাচ্ছ একদিকে আমগুলো কেটে জলে রেখে দিয়েছি, আর সবজি কাটাকুটি শেষ হয়ে এসছে। চিনি দিয়ে দেবো, হ্যাঁ দেখো চিনি দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দেবো, তেজপাতাটা তোমরা আগে দেবে না। কাজু বাদাম দিয়ে দেবো। পায়েসের ঘনত্ব বোঝার জন্য যখন তোমরা বেশি পায়েস হবে এরকম অল্প করে ডাবুতে নেবে, নিয়ে রেখে দেবে। এটা ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি দেখো জমে যাচ্ছে তাহলে মোটামুটি নামিয়ে দিতে পারবে। এটাকে রেখে দিলাম, দেখা যাক। এবারে তোমরা দেখতেই পাচ্ছ পায়েসের ঘনত্বটা একদম ঠিকঠাক হয়ে গেছে। যেহেতু আমি অনেকক্ষণ আগে নামিয়েছিলাম, তো এখন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার কারণে পায়েসটা আরও চেপে গেছে। তো এদিকে আমি ছোট এলাচ এবং চিনি কিছুটা মিক্সচারে গুঁড়ো করে নিয়েছিলাম। গুঁড়ো করে নিয়ে এবার সেটা ছিটিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে। তাহলে পায়েসে এলাচের যে সুন্দর গন্ধটি রয়েছে, মিষ্টি গন্ধটি, সেটি খুব ভালোভাবে মিশে যাবে। এবারে আমার পায়েসটি হয়ে গেছে, আমি পায়েসটি নামিয়ে নেব। পায়েসটি নামিয়ে নেওয়ার সময় টবের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম আমি, তোমরাও দিয়ে দেবে, তাহলে দেখবে পায়েসের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। দেখো জিরে, ছোটো এলাচ, দারচিনি সবগুলো ভেজে নিচ্ছি। ওইদিকে আম সিদ্ধ বসে গেছে, চাটনির জন্য আমটা সিদ্ধ করছি। এক হাতে ক্যামেরা ভেঙে নিই, সত্যি কিছু নষ্ট হবে। ওইদিকে মেথি মুড়ি ভাজা হয়ে গেছে, কিশমিশ দিয়ে দেবো এখন। তোমরা দেখো নামিয়েছিলাম কেমন, এখন দেখো ঠিক আছে। দেখো আমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, তোমাদেরকে আগেই দেখালাম যে ফুটে এসছে। এখনকার আমগুলো না অনেকটা মানে কি বলবো, সিদ্ধ হতে চায় না সহজেই। দেখো কিছু আম রয়েছে যেগুলো গরম জলে দেওয়া মাত্রই সিদ্ধ হয়ে যায়, কিন্তু এগুলো দেখো। এইদিকে এখন তরকারি বসাবো, এই যে তেল দিয়ে দিয়েছি। তরকারিগুলো তো আগেই ধুয়ে টুয়ে কেটে কেটে রেখে দিয়েছি। লঙ্কাগুলো দিয়ে দেবো, লঙ্কার পরে দিয়ে দিলাম পাঁচফোড়ন। দাও তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার আমি সবজিটা বসিয়ে দিয়েছি সব। এদিকে আমটা সেদ্ধ হয়ে গেছে, আরও কিছুটা সবজি আছে। ধীরে ধীরে সবজি যখন বসবে তখন কী হবে, সবজিগুলো দিতে হবে। দাও পাঁচফোড়নটা দাও, দিয়ে দেবো। এসছে তো এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। দুটো বাঁধাকপি আছে, দুটো বাঁধাকপি দিয়ে দেবো। এটাকে এখন চাটনিতে চিনি দেওয়া হয়েছে। চিনি দিয়ে দিলাম একটু, গুঁড়ো দিয়ে দেবো। দাও, এটা কাঁচা জিরার গুঁড়ো। তরকারিটা আমার হয়ে এসছে। এখন এদিকে খিচুড়ির প্রিপারেশন নিচ্ছি। এই যে এখানে রয়েছে ডাল আর তোমার হচ্ছে বাদাম, দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতাটা দাও তো। ডালটা দাও, ডালটা দাও।
জল দিয়ে না, হালকা ঘোরা দিলে মানে আধা ভাঙা হয়ে যেত। তো বন্ধুরা দেখো, দেখো ডালটা ভাজা হয়ে এসছে, এখন আমি জল দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো, গরম মশলা জিরা দিয়ে গুঁড়োটা করে রেখেছিলাম, আমরা দেওয়া হচ্ছে এখন। দাও একটু, দাও একটু, দাও 3টা দিয়ে দিচ্ছি। দেখো ভাই পুরো আমার ঘাটি হয়ে গেছে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ। এখন নামিয়ে দেবো। প্রথম চড়ার খিচুড়ি বসে গেছে, এইদিকে দেখো দ্বিতীয় চড়ার খিচুড়ির ডাল ভাজা হচ্ছে। দেখো ডাল ভাজা হয়ে গেছে। হলুদ দিয়ে দিয়েছি, তো এখন আমি আদাগুলো দিয়ে দেবো। ডালটা ভাজা হয়ে গেছে, আবার দেখো এই জলটা প্রায় ফোটা ফোটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, আর দেবো থেতো করে রাখা আদা। অল্প জিরে গুঁড়ো দিয়ে দেবো, লবণ দেবো। বন্ধুরা গোবিন্দভোগ চাল আজকে আমি ইউজ করব খিচুড়ির জন্য। চালটা ধুয়ে নিয়ে ভালো করে তোমরা জল ঝরিয়ে রাখবে। গোবিন্দভোগ চাল কিন্তু খুব সাবধানে ধুতে হয়। চিনি দেওয়া হয়ে গেছে, গরম মশলা গুঁড়ো দেবো, দাও। কাজু বাদাম, দাও। ওইখানের জন্য আর একটা আছে, বুঝলা? এটা দুটার জন্য দাও, আরো দাও। হয়ে গেছে। হ্যাঁ কিসের মধ্যে? আর একটু ঠান্ডা হোক। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমনইভাবে আর্য রান্নাঘরের সঙ্গে থাকবেন। আর এমন আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে যেন ভুলবেন না। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। দেখো গাইস, খিচুড়িটা হয়ে গেছে, এখন নামাবো।